উনিশ শতকের কলকাতার বিখ্যাত প্রাসাদের পরিকল্পনা ও নকশা তৈরি করা হোক, কিংবা বিহারের মধুপুরে বাঙালিদের জন্য বসতি স্থাপনের পথ প্রদর্শক, নীলমণি মিত্র ছিলেন একজন ভারতীয় বাঙালি সিভিল ইঞ্জিনিয়ার তথা পুর প্রকৌশলী এবং স্থপতি। ইংরেজ শাসন ভারতে আসার পর ঊনবিংশ শতকে একঝাঁক বিদ্বান মানুষের উত্থান ঘটে, যাদের অধিকাংশই বাঙালি ছিল। ধর্মচর্চা, সাহিত্য, সমাজসেবা, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং সব ক্ষেত্রেই অনেক প্রতিভাবান বাঙালির দেখা পাওয়া যায়। এদের একজন, কিন্তু অন্যদের মতন বর্তমান সময়ে তেমন পরিচিত নন। আধুনিক যুগে প্রথম বাঙালি আর্কিটেক্ট নীলমণি মিত্র। নীলমণি মিত্ররা ছিলেন কাশীশ্বর মিত্রের অগ্রজ, রুদ্রেশ্বর মিত্রের বংশধর, যিনি কলকাতায় নামি ঘাটটি নির্মাণ করেছিলেন। মিত্র পরিবারের আদি নিবাস ছিল গোবিন্দপুর গ্রামে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বিতীয় ফোর্ট উইলিয়াম নির্মাণের সময় মিত্র পরিবার উৎখাত করলে তারা ভবানীপুর অঞ্চলের জেলেপাড়ায় বসতি স্থাপন করে। নীলমণি 1828 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি ডায়মন্ড হারবার 2 নম্বর উন্নয়ন ব্লকের অন্তর্গত বারাদা গ্রামে তার মাতুতলায় জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন সুখময় মিত্র। তার শৈশব কেটেছে তার মামার বাড়িতেই। স্কুলের পড়াশোনা শুরু হয় কলকাতার ভবানীপুরের লন্ডন মিশনারি স্কুলে। পরে ভর্তি হয়েছিলেন ফ্রি চার্চ ইনস্টিটিউশনে, যা বর্তমানে নাম বদলে হয় স্কটিশ চার্চ কলেজ। তাঁর হাতের লেখা ভালো ছিল না, সে কারণে উপযুক্ত কাজের সুযোগ না পেয়ে চলে গিয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাট রুরকি, এখানে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতে। তিনি প্রথম বাঙালি যে স্নাতক প্রকৌশলী হন। নীলমণি তার কর্মজীবন শুরু করেন গঙ্গা নদীর প্রকল্পে গাঙ্গেয় ক্যানাল বিভাগে। এরপর কলকাতা প্রেসিডেন্সি বিভাগের সহকারী স্থপতি হন তিনি। 1858 খ্রিস্টাব্দে তিনি 30 বছর বয়সে সহকারী প্রকৌশলী তথা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে উন্নীত হন। কিন্তু কর্মক্ষেত্রে মত পার্থক্যের কারণে তিনি সরকারি চাকরি ছেড়ে দিয়েছিলেন। ঊনবিংশ শতকের প্রাসাদ নগরী কলকাতার বহু প্রাসাদ অট্টালিকা নির্মাণে তার ভূমিকা ছিল অবিস্মরণীয়। 1872 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইনস্টিটিউশন তথা বিদ্যাসাগর কলেজ ভবনের পরিকল্পনা তিনি বিনা পারিশ্রমিকে করেছিলেন। মহেন্দ্রলাল সরকারের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের বউবাজারস্থিত প্রথম ভবনটি তিনি কেবল বিনা খরচে তৈরি করেননি, কিন্তু বরং বিজ্ঞান গবেষণার মহৎ উদ্দেশ্যে তিনি 1000 টাকা দানও করেছিলেন। এছাড়াও তিনি নন্দলাল বসুর প্রাসাদ, বাগবাজারের পশুপতিনাথ বসু, কীর্তিচাঁদ মিত্রের মোহনবাগান ভিলা, যতীন্দ্রমোহন ঠাকুরের প্রাসাদ এবং বর্তমানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ইমারন বোয়ার নকশা তৈরি করেছিলেন। মাহেশের বিখ্যাত জগন্নাথ দেবের রথের নকশাও তিনিই তৈরি করেছিলেন। তৎকালীন বিহারের মধুপুরে, যা এখন ঝাড়খণ্ডে, সেইখানে বাঙালি বসতি স্থাপনে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। বিজ্ঞান সভার অন্যতম প্রতিষ্ঠাতা তিনি একটা করদাতা সমিতিও প্রতিষ্ঠাতা করেছিলেন। উত্তর কলকাতার আরজি কর হাসপাতালের পিছনে টালায় নীলমণিরও তার নামে নামকরণ করা হয়েছে। এছাড়াও বেনিয়াটোলা অঞ্চলের গড়ানহাটায় নীলমণি মিত্র স্ট্রিট তার নামেই রাখা হয়েছে। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।